আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, রায়গঞ্জের সাংবাদিক বৈঠক করলেন AIUTUCর রাজ্য সম্পাদক অশোক দাস। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে সোচ্চার হন তিনি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি নিয়ে সমালোচনা করেন তিনি। অশোক বাবু জানিয়েছেন, বর্তমান কেন্দ্রীয় সরকার শ্রমিক শ্রেণীর ওপরে একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। মোদী সরকার 2019-20 সালে 4টি শ্রম কোড পাশ করেছে। আগে 51টি শ্রম আইন ছিল, সেখানে যতটুকু শ্রমিকদের স্বার্থ পরিপূর্ণ হতো এখন তা হচ্ছে না। এখন কর্পোরেট হাউস এবং মালিক শ্রেণীর স্বার্থে এটি লাগু হয়েছে। তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে। আমরা শ্রমিক শ্রেণীর উপর যে একের পর এক আক্রমণ নেমে আসছে, আপনারা সকলেই জানেন, মোদী সরকার এসে 19 এবং 20 সালে 4টি শ্রম কোড পাশ করেছে। আগে 51টা শ্রম আইন ছিল, যে শ্রম আইনে সামান্য হলো যতটুকু শ্রমিকদের বিভিন্ন বিষয়ে স্বার্থ পরিপূরিত হতো, এই শ্রম কোড এসে খোলাখুলি কর্পোরেট হাউস মালিক শ্রেণীর স্বার্থে এটা চালু করার চেষ্টা করছে মোদী সরকার। তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে। শ্রম কোড নতুন করে শ্রমিকরা কেউ চায়নি। শ্রম আইনের মধ্য দিয়ে যতটুকু অধিকার তারা অর্জিত করেছিল তাকেও কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা। তার বিরুদ্ধে যে দেশ জুড়ে আন্দোলন চলছে, সেই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, এদেশের কোটি কোটি 13 কোটির উপরে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন, এবং তারা করোনার সময় সরকার যাদের জন্য কোনো ব্যবস্থা করেনি, বাড়ি ফিরতে গিয়ে কত লোক মারা গেছে তার হিসেবও এ সরকার রাখে না। শ্রমিকদের পার্মানেন্ট ওয়ার্ক বন্ধ করে দিচ্ছে। স্থায়ী কাজে স্থায়ী চাকরি যে ব্যবস্থা ছিল আগে, সুপ্রিম কোর্টের রায়ও ছিল, স্থায়ী কাজে স্থায়ী চাকরি দিতে হবে। আর সবই কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, এই ঠিকাদারি প্রথা চালু করে কোনো স্থায়ী কাজ নেই শ্রমিকদের। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার রায়গঞ্জ পুলিশ জেলায় 2 কোম্পানি এবং ইসলামপুর পুলিশ জেলায় 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। তার মধ্যে 1 কোম্পানি রায়গঞ্জে এবং 1 কোম্পানি ইটাহারে রয়েছে। শনিবার শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁপদুয়ার, মহারাজপুর, শঙ্করপুর, লাহুজ গ্রাম, হাটমনি এলাকায় এদিন রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিগত নির্বাচনগুলিতে সন্ত্রাস, ভোট লুট, সংঘর্ষের ঘটনার সাক্ষী রয়েছে জেলাবাসী। একাধিক প্রাণহানিরও ঘটনা ঘটেছে বিগত নির্বাচনগুলিতে। সেই ঘটনাগুলিকে সামনে রেখে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার অনেক আগেই কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে বলে মনে করছে রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ। আর মাত্র 2 দিনের অপেক্ষা, উদ্দীপনায় ভাসছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কারণটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, শুরু হচ্ছে রাইভার্সি ফেস্ট। ফলে প্রতিটি বিভাগে যেমন এক্সিবিশনের প্রস্তুতি চলছে, তেমনি সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই ছবি। রাইভার্সি ফেস্টে এবারেও থাকছে বলিউড চমক। বছর আমরা যা ডিপার্টমেন্টের কাজ করছি আমরা সেটাকেই রিপ্রেজেন্ট করছি, তো চেষ্টা করছি যতটা ভালো করা সম্ভব। আশা রাখছি আসবে, কারণ লাস্ট ইয়ারও আমরা জিওগ্রাফি ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছি, তো সেই আশাটাই রাখছি এবারও কিছু একটা। শুরু হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রাইভার্সি ফেস্ট। প্রতি বছরই এই অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সবকটি বিভাগের পড়ুয়ারা এই বাৎসরিক উৎসবে উৎসাহের সাথেই অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী 5ই মার্চ থেকে এই উৎসব শুরু হবে।
চলবে 7ই মার্চ পর্যন্ত। এই অনুষ্ঠানে ডিপার্টমেন্টাল এক্সিবিশন আয়োজন করা হয়েছে। প্রতিটি বিভাগ থেকে পড়ুয়ারা সেরার খেতাব অর্জন করতে জোর প্রস্তুতি শুরু করেছেন। সেরিকালচার থেকে ভূগোল প্রতিটি বিভাগেই চলছে মডেল নির্মাণের কাজ। এবারের আমাদের 2024 সালের রাইভার্সি ফেস্টের যে ডিপার্টমেন্টাল এক্সিবিশনের প্রোগ্রামটা হয়, তো আমরা সেই ডিপার্টমেন্টের এক্সিবিশনের প্রিপারেশন নিচ্ছি। আমরা এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড, কারণ প্রত্যেক বছর এটা নিয়ে একটা আমাদের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, কারণ এটা একটা কম্পিটিশন টাইপ। আর আমরা প্রাণপণ চেষ্টা করি যাতে আমাদের ডিপার্টমেন্ট খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, আর তার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড, তাই জন্য যতটা সম্ভব কাজ করছি। রাইভার্সি ফেস্ট যেটা আর কি বছরে একবার হয়, মানে রায়গঞ্জ ইউনিভার্সিটির যেটা আর কি অ্যানুয়াল প্রোগ্রাম, তারই যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, সেখানে যে এক্সিবিশন থাকে সমস্ত সাবজেক্ট বেসড এক্সিবিশন, এখানে জিওগ্রাফি সাবজেক্টেরই সব মডেলের প্রস্তুতি চলছে। কতগুলো মডেল হচ্ছে এবার জিওগ্রাফিতে? আমাদের ওভারঅল ওই 8 থেকে 10টার মতো মডেল হচ্ছে। সব দলগত কাজ? হ্যাঁ, সব দলগত। কতটা এক্সাইটেড? অনেকটাই স্বাভাবিক, কারণ যেহেতু এটা পুরোটাই একটা কম্পিটিশনের ব্যাপার, যেহেতু মানে সমস্ত ডিপার্টমেন্টের সাথে একটা কম্পিটিশন, তো এক্সাইটমেন্ট আছে। অপরদিকে এই সামগ্রিক অনুষ্ঠানের বিষয়ে ফেস্টের চেয়ারম্যান ডক্টর প্রশান্ত কুমার মহলা জানিয়েছেন, 3 দিন ব্যাপী এই ফেস্ট শুরু হচ্ছে। অন্যান্য বারের মতো এবারেও অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে থাকছে সমান উদ্দীপনা। এবারে বিশেষ চমক থাকছে বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধীর অনুষ্ঠান। মার্চ মাসের 5, 6, 7 এই 3 দিন ধরে রাইভার্সি ফেস্ট হবে, যেমন প্রতি বছর হয়ে থাকে। এবং এখানে আমাদের যেটা মুখ্য আকর্ষণীয় বিষয়, প্রথম আমাদের বিভিন্ন বিভাগ পক্ষ থেকে এক্সিবিশন করা হবে। প্রত্যেক এখানে যে 23টা ডিপার্টমেন্ট আছে তারা পার্টিসিপেট সেখানে করছে। তাছাড়া আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে 2 দিন ধরে, সেখানে আমাদের বম্বে থেকে মানে আর্টিস্ট আনা হচ্ছে রাঘব চৈতন্য এবং নিকিতা গান্ধী। এরা 2 দিন 2 জন থাকবে। বিশেষ বলতে এর আগে যেমন আমাদের বিভিন্ন রকম মানে ডিপার্টমেন্টাল কম্পিটিশন হয় ছাত্রছাত্রীদের মধ্যে, সেগুলো হচ্ছে, এবং তার জন্য বিভিন্ন সাব কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রত্যেক সাব কমিটির একজন করে প্রফেসররা তারা কনভেনার হিসাবে আছে, এবং অনেক আমাদের ডিপার্টমেন্টাল ফ্যাকাল্টি তারাও আছে, নন টিচিং স্টাফরাও আছে, এবং আমাদের স্টুডেন্টরা সমস্ত সেখানে আছে, তারা দায়িত্বে আছে। এবং তারা বিভিন্ন ডিপার্টমেন্টে তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তারা কম্পিটিশন আয়োজন করবে, এবং তাদের মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে তাদের মধ্যে পুরস্কার। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়া শুভাশিস ঝা জানিয়েছেন, নিয়ম করে এবারেও রাইভার্সি ফেস্ট হচ্ছে। সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। প্রতি বছরের মতো এবছর আমাদের ফেস্টের প্রস্তুতি চলছে। কদিন কি ডেট ঠিক হয়েছে? আমাদের ডেট 5, 6, 7 ডেট হয়েছে। কি কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম রয়েছে আমাদের 5 তারিখে আমাদের উদ্বোধন আছে। 5 তারিখ থেকে এক্সিবিশন শুরু হবে, 5, 6 এক্সিবিশন হবে। হ্যাঁ, আর ফাইনালের দিন এক্সিবিশনটাকে আমরা রাখছি না। আমাদের দ্বিতীয় দিন 6 তারিখে আসে রাঘব চৈতন্য, বলিউড আর্টিস্ট, আর লাস্টের দিনে আসতেছে নিকিতা গান্ধী। এখানে আমাদের স্যাররা থাকবেন, ভিসি স্যার আছেন, ডিন স্যার আছেন, সমস্ত এইচওটি তারা থাকবেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি যারা আছেন, এমএলএ সাহেব, মন্ত্রী সাহেব যারা আছেন, সকলকে আমন্ত্রণ জানাবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। একাধিক দাবিতে রায়গঞ্জে পথে নামলো ইউটিইউসি। শনিবার রায়গঞ্জ স্টেশন সংলগ্ন স্থানে একটি স্ট্রাইক কনভেনশনের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কার্তিক দাস। তিনি জানিয়েছেন, 5ই মার্চ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তাকে সফল করতে এই কনভেনশন। ন্যায় সংহিতা আইন 106 নং ধারায় ড্রাইভারদের কাছে মৃত্যুবান এনে দেওয়া হয়েছে। গাড়ির ড্রাইভারদের এখন থেকে তাদের হচ্ছে নন অ্যাভেলেবল সেকশন, দুর্ঘটনা হলে পরে জেল, জরিমানা 10 বছরের জেল, অন্যান্য অপরাধীর মতো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা পরিবহন শ্রমিক সংগঠনগুলো, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যারা আছে, সমস্ত সংগঠন মিলে গোটা দেশে 16ই ফেব্রুয়ারি ধর্মঘট হয়েছিল, পরিবহন ধর্মঘট। যেহেতু আমাদের রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে আগামী 5ই মার্চ সেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এখন এই ধর্মঘটকে সফল করার জন্য আজকে আমরা এখানে স্ট্রাইক কনভেনশন, সমস্ত সংগঠন মিলিতভাবে এই স্ট্রাইক কনভেনশনের ডাক দিয়েছি।
এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে। আইডলস ক্রিকেট ক্লাব রায়গঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চলছিল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে এই খেলার আয়োজন করা হয়। শনিবার ছিল ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় মালদা বনাম রায়গঞ্জ টাউন ক্লাব। এই খেলায় রায়গঞ্জ টাউন ক্লাব চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে এদিন পুরস্কৃত করা হয়। আমাদের খেলোয়াড় আর কি আইডলসের প্রতিযোগিতা খেলোয়াড় আশিস গুপ্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন, আর অভিজিৎ পাল ও অলোক মুখার্জি চ্যাম্পিয়ন রানার্স ক্রিকেট টুর্নামেন্ট। এটা আমাদের তৃতীয় বর্ষে চলছে। তৃতীয় বর্ষে আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। 8টা দল এখানে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 6টা দল রায়গঞ্জের, আর 2টো দল রায়গঞ্জের বাইরে, একটা মালদা একটা বালুরঘাটের টিম ছিল। তো মালদা একদিক থেকে ফাইনালে উঠেছে, আরেকদিক থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ফাইনালে উঠেছে। তো আজকে ফাইনাল খেলা চলছে মালদা এবং টাউন ক্লাবের মধ্যে খেলা চলছে। চ্যাম্পিয়নদের এমনি ট্রফি ছাড়া চ্যাম্পিয়ন্স মানি প্রাইজ মানি থাকছে চ্যাম্পিয়ন 7,000 টাকা, আর যারা রানার্স আছে তাদের জন্য 5,000 টাকা। প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে মূল স্রোতে ফেরাতে উদ্যোগী হয়েছে কলকাতার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে ফুটবলের একটি ট্রায়াল অনুষ্ঠিত হয়, যেখানে অনূর্ধ্ব 17 থেকে 20 বছরের ছেলেরা অংশ নেয়। শুধু উত্তর দিনাজপুর জেলায় নয়, পার্শ্ববর্তী জেলা থেকেও খেলোয়াড়েরা এই ট্রায়ালে প্রতিভা প্রদর্শন করেন। প্রায় 250 ছেলে এই ময়দানে উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি জেলাতেই এই ধরনের কর্মসূচি চলছে। প্রতিভাবান ছেলেদের ফুটবলের জগতে এগিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক জানিয়েছেন, ভিক্টোরিয়া ক্লাব নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে টিম গঠন করবে, এতে প্রকৃত খেলোয়াড়েরা উপকৃত হবেন। অ্যাকচুয়ালি আশা হচ্ছে আমাদের এখানে বেঙ্গল যে ফুটবলের যে বাংলার ফুটবলটা যে শেষ হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে থেকে, সেই জন্যই আমরা বাংলার গ্রামে গঞ্জে যে প্লেয়াররা রয়েছে ভালো ভালো ট্যালেন্ট, তারা কলকাতায় মাঠে চান্স পায় না। সেই জন্যই আমরা এসছি এখান থেকে যদি ভালো ভালো প্লেয়ার নিয়ে গিয়ে কলকাতাতে যাতে পরবর্তীকালে তারা ইন্ডিয়া, ইস্টবেঙ্গল, মোহনবাগান খেলতে পারে, সেই উপলক্ষেই আমাদের এই সফর করা। মোটামুটি কিছু প্লেয়ার আছে অত্যন্ত প্রতিভাবান, তাদেরকে যদি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় প্রডিউস করা যায়, আশা করি আগামী দিনে ভারতবর্ষ কিছু প্লেয়ার পেতে পারে। আজকে এটা একটা ট্রায়াল হচ্ছে। আগামী মরশুমে কলকাতায় ভিক্টোরিয়া ক্লাব প্লেয়ার বাছতে বেরিয়েছেন। আমাদের আমন্ত্রণে ওনারা সাড়া দিয়ে এসেছেন। রায়গঞ্জে টাউন ক্লাব মাঠে ভিক্টোরিয়া ক্লাবের তরফ থেকে ওনারা ক্লাব কর্মকর্তা এবং কোচেস এবং অফিসিয়ালরা এসছেন। এখানে আমাদের প্রায় 150-র উপরে ছেলে ট্রায়াল দিল। আগামী মরশুমে ভিক্টোরিয়া ক্লাব যে টিম গড়বে ময়দানে খেলার জন্য, এইখান থেকে যাদের প্রতিভাবান আছে তাদের ওনারা নিয়ে যাবেন কলকাতায় খেলানোর জন্য। আমাদের এখানে আমরা তো যথেষ্টই আশাবাদী। আমাদের শুধু জেলার ছেলে নেই এখানে পাশের জেলার ছেলেরাও আছে। হ্যাঁ, সব ছেলেদের থেকে স্পেশালি ওনাদের সাথে এখন পর্যন্ত কথা বলে যা বুঝলাম, তাতে 3-4 জন ওনাদের চোখে লেগেছে এবং ওনারা আরও দেখছেন। আশা রাখি যাদের ভালো খেলছে তারা অবশ্যই কলকাতাতে গিয়েও ভালো খেলবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।